যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের কোনো সমাধান আসেনি এখনো। এর শেষ কোথায় তাও অজানা। দুই পক্ষের কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। যুক্তরাষ্ট্র যতবারই ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হামলা চালায়, ঠিক ততবারই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে পাল্টা করার জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ইরানিরা বলে আসছে, যুক্তরাষ্ট্রের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ নেওয়া অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। তেহরানের রাস্তায় বিলবোর্ডে ঝুলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা ব্যঙ্গাত্মক ছবি। কখনো ট্রাম্পকে রক্তের সাগরে ডোবানো হচ্ছে, কখনো মাথায় গুলিবিদ্ধ, আবার কখনো ট্রাম্পকে গলা টিপে হত্যার ছবিও ফুটে উঠেছে নানা বিলবোর্ডে। این حملاتی که انجام میده ما باید به صورت مقابله به مصر پایگاهاش و حتی این তবে যুদ্ধের পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে ইরানের ব্যবসায়ীরা। অল্প কয়েক মাসের ব্যবধানে মুদ্রাস্ফীতি প্রায় দ্বিগুণ হয়েছে। আয় কমে যাওয়ায় জীবনধারণ কঠিন হয়ে পড়েছে ইরানিদের। اگر بخوایم تورمی حساب بکنیم که شاید نزدیک به 100% تورم اضافه شده، درآمدها کمتر شده। বিশেষজ্ঞদের মতে এখন যুক্তরাষ্ট্র বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালালে ইরানের অর্থনীতি হোঁচট খাবে বড় পরিসরে। এদিকে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটির বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। তাদের ধারণা, ইরানের উপর হামলার জন্য মার্কিন বাহিনী এই ঘাঁটি ব্যবহার করছে। এর আগে যুক্তরাষ্ট্রকে এই ঘাঁটি ব্যবহারের বিষয়ে যুক্তরাজ্যকে সতর্কবার্তা দিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তবে দুই দেশের চুক্তি অনুযায়ী ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রের বাধা নেই। তানভীর জনি, এখন বিশ্ব।